যেই যুবকের মা হত্যা হয়েছে, যেই যুবকের মাকে 4 খণ্ডে নিখণ্ডিত করা হইল, তাকে বিভিন্ন জায়গাতে তার লাশখানাকে খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হইল। কলিজার ভেতরে আগুন লাগা যায়। আজকে মার ভালোবাসা সন্তানের প্রতি নাই। সন্তান রে তুই এমন দুর্ভাগা, কোন ষড়যন্ত্রের চালে কার বুদ্ধিতে মাকে হত্যা করলি? আজকে মাকে হত্যা করে তুই কি পাইলি? আজকে মার মতো জনম দুঃখনি তুই আর কোনোদিন পাবি না। মার মতো দামি সম্পদ পৃথিবীতে আর নাই। মার মতো দামি সম্পদ আর পৃথিবীতে মিলবে না। আজকে এমন একটি ঘটনা, আল্লাহ তাআলার বান্দারা, আজকে একজন বৃদ্ধ মাকে নির্মম ভাবে হত্যা করা হইল। জাতি আজকে কি শিখবে? জাতি আমাদেরকে শিক্ষা দেবে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানায়া দিলে শোধ হবে না। এনম জননী ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া দিলেও শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন একজন মা জননীকে নোয়াখালীর বেগমগঞ্জের একটি ঘটনা রেশ কাটতে না কাটতে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে ভাইরাল হয়ে গেল। একজন বৃদ্ধ মা অনেক কষ্ট করে সন্তানদেরকে নিয়ে প্রতিপালিত করতেছে। এই গরিব দুঃখী মা জননী হাঁসের বাচ্চা খোঁজার জন্য করে মাঠে গেছে। মার থেকে আর বাড়িতে আমার মা ফিরে আসে নাই। আমার মা জননী মাঠে গেছে হাঁসের বাচ্চা আনার জন্য করে, আর ফিরে আসলো না। কারণ সন্তান পাড়া প্রতিবেশী মহল্লার কোনো মানুষ খোঁজ করলো না। সকাল বেলা ওই মাকে না খুঁজে কি জানি করার জন্য একটি মহিলা ওই বিলের ধারে যাওয়ার পর যায় দেখে এমন কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে। এমন একটি দুর্ঘটনা, আল্লাহ তাআলার বান্দারা, আমার ওই মা জননীর মাথা এক জায়গাতে, তার ধর একটা জায়গাতে, তার হাতগুলো এক জায়গাতে, তার পা গুলো এক জায়গাতে। দুঃখ লাগে মুমিন, যেই মাকে আল্লাহর নবী এত ভালোবেসেছে, আজকে এই মা বয়সী মানুষকে এই নোয়াখালীর জমিনে 4 টুকরা করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। ও আল্লাহ তাআলার বান্দারা, মানুষ আজকে জানোয়ারের মতো হয়ে গেছে। মানুষের যেই চাহিদাগুলো সব নষ্ট হয়ে গেছে। মানুষের ভিতরে কোনো ঈমান নাই, আল্লাহ তাআলার তাকওয়া নাই। যদি মানুষের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া থাকতো, আমার আল্লাহ তাআলার যদি ভয় থাকতো, তাহলে এই রকম নৃশংসভাবে আমার মা জননীকে মারতে পারতো না। ও আল্লাহ তাআলার বান্দারা, যেই মাকে হত্যা করেছে, ওই মা সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে যেই খবরটি পাইলাম, মার সন্তানের নাম আমার নামের সাথে সংযুক্ত, হুমায়ুন কবির 28 বছর ভাইটি বুধবার ভোরবেলা তার মাকে নিখোঁজ হওয়া দেখে সে নিজেও আতঙ্কিত হয় নাই, চিন্তিত হয় নাই। এর কারণ আপনারা কি বুঝতে পারলেন না? এখন আমরা খবর পাইতেছি সোশ্যাল মিডিয়াতে এই যুবককে গ্রেফতার করেছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যেই যুবকের মা হত্যা হয়েছে, যেই যুবকের মাকে 4 খণ্ডে নিখণ্ডিত করা হইল,
তাকে বিভিন্ন জায়গাতে তার লাশখানাকে খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হইল। কলিজার ভেতরে আগুন লাগা যায়। আজকে মার ভালোবাসা সন্তানের প্রতি নাই। সন্তান রে তুই এমন দুর্ভাগা, কোন ষড়যন্ত্রের চালে কার বুদ্ধিতে মাকে হত্যা করলি? আজকে মাকে হত্যা করে তুই কি পাইলি? আজকে মার মতো জনম দুঃখনি তুই আর কোনোদিন পাবি না। মার মতো দামি সম্পদ পৃথিবীতে আর নাই। মার মতো দামি সম্পদ আর পৃথিবীতে মিলবে না। আজকে এমন একটি ঘটনা, আল্লাহ তাআলার বান্দারা আজকে একজন বৃদ্ধ মাকে নির্মম ভাবে হত্যা করা হইল। জাতি আজকে কি শিখবে? জাতি আমাদেরকে শিক্ষা দেবে। যেই মাসটি বিদায় হয়ে চলে গেল, ওই আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ আপনার বাংলার জমিন থেকে আমি আপনার কাছে এসেছি, আপনার ইসলামের লেশ মাত্র ইসলামের বাণী হক বলতে বাংলাদেশের জমিনে কোনো কিছু নাই। আজকে আমার এই জেলার ভিতরে এখানে মানুষদেরকে বিভিন্ন ভাবে, মা বোনদেরকে উলঙ্গ করা হইতেছে। আজকে আমার মতো নিরীহ আল্লাহ আপনার বান্দি আমারে হত্যা করা হইল। শুধু হত্যাই করল না, আল্লাহ আমার মৃত্যুর পর আমারে ছাড় দেয় নাই। আমার মৃত্যুর পর আমার দেহখানাকে কেটে কেটে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় তারা ছড়ে ছিটে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আজকে মার মতো বয়সী মানুষকে কেটে টুকরা টুকরা করে আজকে যখন জমিনের ভিতরে, পানির ভিতরে, বিভিন্ন জঙ্গলের ভিতরে যখন বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হইতেছে, সোশ্যাল মিডিয়াতে খবর দেখলাম যে এখনো বুকের যে অংশটুকু এখনো পাওয়া যায় নাই। কি রকম ভাবে নির্মম ভাবে মা জননীকে হত্যা করা হইল। এই নির্মম ভাবে মাকে খুন করার পিছনে কারা আছে বা কারা এই ধরনের নির্মম একটি কাজ সোনার বাংলার জমিনে সংগঠিত করলো, এর আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। মার মতো দামি সম্পদ যারা বুঝবে না তারা হতভাগ্যা, তারা দরিদ্র, তারা গরিব, তারা অভাগা। কারণ মা যে কতখানি দামি সম্পদ আমি নিজে বুঝতেছি, কারণ আমি আর মা নাই, আমার মাকে আমি দেখি নাই। আজকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন মার কথা শুনতে পারলাম, আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না। হাই, আজকে নোয়াখালীর ওই যুবক হুমায়ুন কবির কে গ্রেফতার করা হলো সন্দেহমূলক ভাবে। আসলে এমন একটি সোশ্যাল মিডিয়াতে বিষয় দেখলাম, যখন তার মার দেহকে জনগণ শনাক্ত করছিল, এমনকি ওই হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হচ্ছে, এটা তোমার কি মা? বলতেছে আমি ব্যাগ দেখেছি, এটা আমার মা। আমি দেখার পর চিন্তা করলাম, হাই রে হতভাগা, তোর যে মা মারা গেছে, তোর চোখে একটু পানি নাই, তোর ভিতরে কোনো মা হারার কোনো চিহ্ন নাই। তুই কোন ভাবে, কোন অবস্থায় ওই পানির ভিতরে দাইরা থাইকা জনগণদেরকে, মিডিয়াকে দেখে দিচ্ছে এটাই আমার মায়ের লাশ, কিন্তু সন্তানের ভিতরে মায়ের যে ভালোবাসা এর কিঞ্চিত পরিমাণ কিছুই আমরা দেখতে পেলাম না। এই জন্য প্রশাসন তাকে সন্দেহমূলক ভাবে গ্রেফতার করেছে। এই গ্রেফতারকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদি কোনো সন্তানের মা হারায় যায়, ওই সন্তান কতটুকু পরিমাণ কষ্ট তার অন্তরের ভিতর থাকে, যে সন্তানের মা হারায় সেই সন্তানটি বুঝে আমাদের মা তো অনেক আগে হারায় গেছে, ওর মা ওর সামনে মাটির জমিনে কাদার ভিতরে চারটি খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। ও দেখার পরেও মার জন্য যে দুই চোখের পানি ফেলবে এক ফোঁটা, এই পরিমাণও চোখের পানি এই পাষাণের চোখে আসলো না, এই মানুষরূপী জানোয়ারের চোখ দিয়ে আসছিল না। সে এমন ভাবে বুঝে দিচ্ছে যে মনে হয় ঘটনার সময় ওই ব্যক্তি, ওই সন্তান নামে নরপশু, সে ওই জায়গায় উপস্থিত থাকিয়া মনে হয় মাকে সে হত্যা করে নেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে মা কত বড় একটা দামি সম্পদ, মার মতো একজন দামি সম্পদকে আজকে বাংলাদেশের মানুষ যারা আজকে সন্তানাদি, তারা কিভাবে তাকে হত্যা করতে পারে?
ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আজকে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার আলোচনাগুলো শ্রবণ করতেছেন, আল্লাহর নবীজি বারবার মার কথা বলছেন। এই মার গর্ভে আমরা যখন ছিলাম, আমরা মাকে কতই না কষ্ট দিছি, মাকে কতই না আঘাত করছি, কতই না জ্বালা যন্ত্রণা দিয়েছি। আজকে সেই মার কলিজায় কেমনে একজন সন্তান হয়ে ছুরি বসাইতে পারে, মাকে কিভাবে হত্যা করতে পারে, এটা আমাদের বোধগম্য হয় না, আমরা বুঝতে পারতেছি না। আজকে আলেম সমাজ থেকে সোশ্যাল মিডিয়া হাই হাই করতেছে, কি রকম জাহিলি যুগ আমাদের সামনে হাজির হয়ে গেল। সন্তানের মাধ্যমে কি মাকে হত্যা করা হইল, রহস্য হয়ে আছে একটি নোয়াখালীতে একটি দ্বিতীয় ঘটনা। আমরা কিছুদিন আগে একটি ঘটনা দেখলাম, ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতে আবার একজন মার বয়সী মা জননীকে, মার বয়সী মার মতনই বয়স হবে সবার মা, এমন বয়সে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার মতো কোনো ষড়যন্ত্র বা তার ভিতরে কোনো চাল ছিল না। এলাকার লোকজন বলতেছে খুব ভালো মহিলা ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু তার সন্তানের যে আচার আচরণ আমাদের সন্দেহ হয়, মনে হয় সন্তানের সাথে জড়িত আছে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা বাংলার জমিন থেকে আর কি দেখব মাওলা, আমাদের আর কি দেখার আছে? আজকে বাংলাদেশের ভিতরে সন্তান হইয়া মাকে হত্যা করার পরিকল্পনা করার মতো যদি জঘন্য কাজের সাথে জড়িত হয়, এর চাইতে লজ্জাকর ঘটনা, এর চাইতে দুঃখজনক সংবাদ আমাদের জন্য আর কি হতে পারে? রব্বুল আলামিন, আপনি খাস মেহেরবানি করিয়া আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আপনি আমাদের সবাইকে হিদায়াত দিয়ে দিন, আপনার ভয় আমাদের অন্তরের ভিতরে দিয়ে দিন। আপনি আমাদের সবাইকে আপনার হুকুম হাকাম পালন করে এই দুনিয়া থেকে সুন্দরভাবে অন্ধকার কবরে যাওয়ার মতো আল্লাহ আপনি তৌফিক দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।